খুবই সাধারণ একটা রেসিপি, খেতেও অসম্ভব মজার হয় আর রান্না করতেও বেশি একটা টাইম লাগে না, খুবই অল্প সময়ে রান্না করা হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি পুঁইশাকের বিচি আর সাথে আরো কিছু সবজি দিয়ে অসম্ভব মজার আর সহজ একটা রেসিপি করেছিলাম। আর এই পুঁইশাকের বিচিটা কিন্তু সারা বছর পাওয়া যায় না, শুধুমাত্র শীতের সিজনে পাওয়া যায়। তো শীতের শুরুতেই কিন্তু বাজারে প্রচুর পরিমাণে পুঁইশাকের বিচি দেখা যায়। আর এই পুঁইশাকের বিচিটা কিন্তু অনেক রকম করে রান্না করা যায়। তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, খেতে অসম্ভব মজার হয়েছে। তো এখানে আমি পুঁইশাকের বিচিগুলো সুন্দরভাবে একটা চাকু দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। সেই সাথে আমি এখানে আরো কিছু সবজি অ্যাড করেছি। তো এখানে আমি সিম, বেগুন, আলু দিয়েছি। তো সিম আর বেগুন গুলোকে আমি কিউব করে কেটে তারপর এখানে একটা মাঝারি সাইজের আলু পাতলা করে কেটে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার এখানে সবগুলো সবজি কাটা হয়ে গিয়েছে। এরপর এখানে আমি একটা পাত্রে এগুলোকে তুলে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। এইবার এই তরকারিটা রান্না করার জন্য চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা দিয়ে আমি এখানে এক মুঠো পেঁয়াজ কুচি দিয়েছি। এইবার আমি এই পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব। যখন পেঁয়াজটা ভাজতে ভাজতে একটু নরম হয়ে যাবে তখন এখানে আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। তো চিংড়ি মাছগুলো একই সাথে কিছুক্ষণ ভেজে নেব। আর তরকারিতে আমি চিংড়ি মাছ দিলে প্রথমে আমি এইভাবে করে চিংড়ি মাছটা ভেজে নিই, তাহলে খেতেও ভালো লাগে আর সুন্দর একটা ফ্লেভার বের হয়। তো চিংড়ি মাছটা ভেজে নেওয়ার পরে তারপরে এখানে আমি 1 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি আর স্বাদ মতো লবণটা দিয়েছি। আবারও ভালো করে নেড়েচেড়ে আমি কিছুক্ষণ ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এখানে আমি দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া আর 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি। এরপর আমি অল্প একটু পানি দিয়ে এই মশলাটাকে কষিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এরপর এখানে আমি একটা টমেটো স্লাইস করে কেটে দিয়েছি। টমেটোটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর এখানে আমি কেটে নেওয়া সমস্ত সবজিগুলো এখানে একসাথে দিয়ে দিব। দিয়ে তারপর ভালো করে নেড়েচেড়ে এই মশলার সাথে মিক্স করে নেব। তো বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো চাল দিয়ে রান্না করে নেব। এরপর আমি ঢাকনাটা সরিয়ে আরো কিছুক্ষণ এই সবজিটাকে কষিয়ে নেব। তো কষাতে কষাতে যখন 50% মতো সেদ্ধ হয়ে যাবে তখন এখানে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিব। আর এই সবজিটা আমি একটু মাখা মাখা করে রান্না করব, তাই এখানে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়েছি। তো পানিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এরপর আমি এখানে কয়েকটা কাঁচামরিচ একটা কাঁচি দিয়ে ফালি করে দিয়েছি। কাঁচামরিচটা দেওয়ার পরে আলতো হাতে নেড়েচেড়ে নিয়েছি। নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরো 5-7 মিনিটের মতো রান্না করে নেব। আর এর ফাঁকে ফাঁকে আমি ঢাকনাটা তুলে তুলে নাড়াচাড়া দিয়ে নেব, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আর চুলার আগুনটা মিডিয়াম আঁচেই থাকতে হবে। আর এর ফাঁকে আমি লবণটাও চেখে দেখলাম, তো লবণ কম হয়েছে, তো লবণটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। তো বেশ কিছুক্ষণ এইভাবে রান্না করার পর রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো শেষ পর্যায়ে এখানে আমি কিছু ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি এবার চুলার আগুনটা অফ করে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব। ধনেপাতা দেওয়ার পরে তরকারিটা যদি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেন তাহলে ধনেপাতার সুন্দর একটা ফ্লেভার তরকারির সাথে মিশে যায়। ব্যাস হয়ে গিয়েছে খুবই সহজ ভাবে অসম্ভব মজার পুঁইশাকের বিচি দিয়ে এই তরকারিটা। আর এই রেসিপিটা যেই দেখবে খুব সহজ ভাবে রান্না করে নিতে পারবে। তো আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।